গল্প অটোগ্রাফ। তপনের তখন ৭-৮ বছর বয়স। পড়াশোনার সময় বাদেও খাতাতে কী সব লিখেই যায়। বাবা মাকে দেখে কিছু একটা মাথায় ঢুকেছে। মা স্কুল শিক্ষিকা, সকালে উঠে প্রথমে শাশুড়ির দেওয়া ঠাকুর ঘরের দায়িত্ব পালন করেন, তারপর ওখানে বসেই একটা খাতায় কত কিছু লেখেন। জিজ্ঞেস করলে বলেন শিবের নাম লেখেন। তপনের প্রশ্নের জবাবে ওকে জানিয়েছেন মানুষের ৩৩ কোটি বা ৩৩ প্রকারের দেবতা আছে, যা হিন্দু ধর্মের বৈদিক দেবদেবীর একটি সমষ্টি। এই দেবতারা হলেন ১২ জন আদিত্য, ৮ জন বসু, ১১ জন রুদ্র এবং ২ জন অশ্বিন। হিন্দু ধর্ম অনুসারে মূলত শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে গণ্য করা হয়। অবশ্য স্মার্তবাদ অনুসারে সকল প্রধান দেবতারাই সমান গুরুত্বপূর্ণ। বাবাকেও দেখেছে ছাপা কাগজে একটা সই করে কত টাকা পেয়ে গেলেন। আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কত লোক কাগজে সই করাতে আসে। তপন ভাবত বাবা বোধহয় সব টাকা সবাইকে দিয়ে দিল। বড় হয়ে বুঝেছে ছাপানো কাগজটা চেক, আর সবাই লাইফ সার্টিফিকেটে ওই নির্দিষ্ট সময় সই করাতে আসে। বাবা বলতেন এই সইয়ের দাম নিশ্চয়ই আছে, তবে মানুষের সই তখনই খুব মূল্যবান যখন অন্যেরা সই করা কাগজটা নিজের কাছে সংরক্ষিত রেখে গর্ববোধ করে। সেই সইকে অটোগ্রাফ বলে। মা তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একদিন বাবার সাথে মায়ের একটা অনুষ্ঠান দেখতে গেছে। অডিটোরিয়ামে প্রথম সারিতেই বসেছে। অনুষ্ঠান শেষে মায়ের সই নেওয়ার জন্য ভীষণ হুটোপুটি। মায়ের অটোগ্রাফ নেওয়ার অন্যদের আগ্রহকে বাবা চোখে আঙুল দিয়ে দেখালেন, বোঝালেন মা একজন বিদগ্ধ মানুষ। তখন থেকে তপনের মনে সুন্দর সই করার চেষ্টা, আর অটোগ্রাফ যাতে অন্যেরা নিতে চায় তার জন্য প্রাণপণ নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা। একদিন আন্তঃ কলেজের ফুটবল খেলার চ্যাম্পিয়ন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সত্ত্বেও কেউ অটোগ্রাফ নিতে এলো না। পরের মাসে কলেজের সোশ্যালে নামী গায়কদের গানের ফাঁকে তপন একটা সুযোগ পেয়ে গেল। পরের বিশিষ্ট গায়ক কর্মকর্তাদের হাত দিয়ে ইশারা করে ওকে আরও 2টো গান গাইতে দিলেন। শেষে পিঠ চাপড়ে অভিনন্দন জানালেন, সঙ্গে 1000 টাকা মিষ্টি খাওয়ার নাম করে দিলেন। এবার তপন ওনার অটোগ্রাফ চাইল। স্টেজ থেকে নামতেই মেয়েদের একটা দল এলো। তার মধ্যে একটা মেয়ে ওর মনের খুবই পছন্দের। সে অটোগ্রাফ চাইল, যেন উঠতে উঠতে বাড়ি ফিরে এলো। মা দৌড়ে এসে বলল যে আজকে এতদিনে ওনার শিবের নাম 1 কোটি বার লেখা শেষ হলো। বিশ্বাস আছে আজ থেকে ছেলের উন্নতির শুরু হবে। ছেলে বিস্ময়ে হতবাক। নিজের প্রথম অটোগ্রাফ দেওয়ার আর ভালোবাসার কথা বলা হয়ে উঠল না।